যাই একটু মনে শান্তি হই, দুটো লোকের গিরিঙ্গি লাগাইতে পারেছি। তাই গ্রামে কি আর কি লোক নেই, আর একটু গিরিঙ্গি লাগাই দেবো একেবারে, এইরকম গিরিঙ্গি লাগাই দেবো, গ্রাম একেবারে তছনছ করে দেবো একেবারে সব একেবারে। দণ্ড সৃষ্টি করে দিতে চাই, এটা কি ঠিক? আমি যে হক কথা বলা একটা লোক, এই হক কথা বললে পরে তোমার কি লাগে ঘা। গ্রামের একটা মানুষের তাই কি দেখাইতি না, গ্রামের মানুষ গ্রাম ভালোই গেল, একটু ক্লিক লাগাবো, একটু কাটি মারবো, তাও একটা লোক পাতিনি। দেখো এই ধান করি, তাই দেখো এ ওই সালামের ধানে, এই ধান করিতে ধানের অবস্থা দেখো কি অবস্থা। কেন ধানে আয় ওই একটা ছেলি রয়েছে, সেই ছেলিটা খেলতেছে টাস, কেন টাস খেলে ছেলি বিলি পাঠা মাঠে পাঠা। এবার বললি কবেন কি এই লোক ঘুরুট লাগানি লোক, এর লোক ভালো কথা মানুষ বললি পার দোষ কবে ঘুরুট লাগানি দোষ, ঘুরুট লাগাই। ওয়ালাইকুম আসসালাম, খোকাই যাও। এই ভুইটা কার তোমার না? তা তোমার এই যে ভুইটা পরিচর্যা ঠিকভাবে করো। তোমার ওই যে ছেলি, এই যে ছেলি যে টাস খেলতেছে, ছেলি টাস খেলতেছে, সেইটা সাউন্ড করতে অনেক কাজে লাগাই যেতে পারো না? হ্যাঁ, আর ওই যে জব্বার রই না, ওই জব্বারের সেই মেয়ে, সে যে কি ঘটনা সে কথা তোমার সাথে কি বলবো, সে কথা কোনো বলার মতো নেই সে। হ্যাঁ, আমি একা মানুষ, এসব কোন এখন টিকালতে পারি এখন? সারা গ্রামে কেটা কি কইতে কিনা কইতে সব দেখি বেড়াই আমার আর শান্তি নাই আর। হ্যাঁ, যাও যার জ্বালা সেই থেকে করো গে। সারা মানুষের তো বলি আসলাম এর খারাপ ওর খারাপ, আমার ধান কেতে কি এরকম কেন? আমার ধান খারাপ আর আমি লোকের পুড়ি তাই শুধু ভালো করো করতে নিজে খারাপ হয়ে বসি রই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। ভালো। আচ্ছা তুমি ওই তোমার ওইদিকে খেয়াল রাখো, তোমার যে সেই মেয়েটা যে কি কইতেছে, একটা মেয়ে সন্তান, তাও তুমি বাড়ি ঠিকভাবে আটকাই রাখতে পারো না, আর এইসব কাজ করো। আমার এই একা মানুষ, আমি কত দিক দেখবো, প্রত্যেক বাড়ি এরকম দেখি পারা যায়। দূর বাবু, তুমি এসব কোনো খেয়াল করবা না, খেয়াল করতে হয় না কেন? আমার মেয়ে কইরিস কি না কে থেকে করিস কেন? তার কাছে শুনি দেখো দাও, খোঁজ খবর নিয়ে দেখো দাও, গ্রামের অবস্থা এখন আর ভালো নেই। এ গ্রাম সে গ্রাম আর নেই, গ্রাম খাই গেছে। আমি চলে গেলাম, যাই একটু মনে শান্তি হই, দুটো লোকের গিরিঙ্গি লাগাইতে পারেছি। তাই গ্রামে কি আর কি লোক নেই, আর একটু গিরিঙ্গি লাগাই দেবো একেবারে, এইরকম গিরিঙ্গি লাগাই দেবো, গ্রাম একেবারে তছনছ করে দেবো একেবারে সব একেবারে। হ্যাঁ, নেই দু গ্রামে কি শুরু করলো, যার সামনে পাইতেছে তার আবল তাবল বলে হেঁটে দিতেছে। আমার বললো আমার মেয়ে নেই অনেকে করতেছে কি এরকম কি হয়েছে? ওরে ভাই আর কই না, ওই নেইদু বললো কি যে তোমার মেয়ে নাকি কনেকি করি বেড়াইতি। এবার আমি বাড়ি গেছি, যাই দেখি আমার মেয়ে ঘরে শুয়ে আছে, কোনো সমস্যা না। ওরে ভাই, আমি ওই নেদুর খুঁজ দিছি, আমার ছেলে নাকি জুয়া খেলি বেড়াইতেছে, অথচ আমি দেখে আসলাম ঘরের মধ্যে বই পড়তেও। এর একটা বিহিত করা লাগবে। হ্যাঁ, এর একটা বিয়াদ করাই লাগবে, যে ও এইভাবে যে আমাদের জ্বালাতন করছে। চলো দিন কনে দেখি, চলো। হ্যাঁ চলো দিন কনে রইছো। হ্যাঁ, ওর একটা বিহিত তো তুমি বলতে চাও করবো, তো মুরব্বী মানুষের কি বলবো ওর, বলো তো? আরে বিহিত করতে হবে না মানে, ও গ্রামটা এখন তোলবার সৃষ্টি করে দিচ্ছে, এখন পায় আগে তারপরে হবেন। ও গ্রামে যা করতেছে, তোমার মতো মানুষের কারণে ও লোক আসপদ্দা পায়, কিছু বলা যাবে না মানে সে আবার কি? ভাই ও বয়স্ক মানুষ, এই জন্য আমরা কিছু বলতে পারিনি। তা দেখো তোমরা কিছু করতে পারো কিনা, আমরা সাথে আছি। তোমার মতো মানুষের কারণে ওর শাসন করা হয় না। হ্যাঁ, কারণ কিছু বলা যায় না। এ গ্রাম আর গ্রাম রাখিনি, ও শাসন করার আগে তোমাকে শাসন করতে হবে দেখছে আগে। তুমি ফাও কথা বললে না, বয়স্ক মানুষ, এখন ও যা করতেছে এগুলো আমিও সহ্য করতে পারিনি। যা করতেছে সেই নেদু হচ্ছে আমার ছেলে নাকি গিয়ে খেলতেছে, জুয়া খেলতেছে, অথচ দেখে আসলাম পাড়া টেবিলে। ওই নেদুর কথা সারা ইন্টার গ্রামে প্রত্যেকটা মানুষ বলতেছে। তোমার ছেলে কি করতে কি না করতে এর সাথে বলবে, আর এর ছেলে কি করতে কি না করতে তোমার সাথে বলবে। এইভাবে ইন্টার গ্রামটাও এটা এক জায়গায় ঘুরে একটা গন্ডগোল ফেসাদ সৃষ্টি করে, এতে করে মানুষের সংসার তো অশান্তি চাইছে। আমরা আজকে ওর একটা বিহিত ব্যবস্থা করেই ছাড়বো, ওর বাড়ি যাবো ওর আজকে। হ্যাঁ সবাই বাড়ি চলো, হ্যাঁ হাঁটো বাড়ি চলো, ওর বাড়ি যাবো ওর আজকে। মনের মতো নাই গিয়ে একটা ঝঞ্ঝাট লাগাইতে পারলাম না, গিরিঙ্গি একটাও লেগলো না, কোনো গ্রামের কোনো শব্দ নাই তো, একটাও গন্ডগোল তো কানেক্টি না তো। হ্যাঁ, এ তো কি করি আর গিরি। ও কারা আসটিও, কি খবর আই কি মানে আমার বিপদে পড়িতে আই কি তার জানি। ও বাবা গো, কি খবর বাবা, তোমরা সবাই ভালো আছো? আপনার সমস্যাটা কি বলতে পারেন আপনি? কেন তোমার কি কোলের ভাত কি আমি কেড়ি খাইছি না? কোলের ভাত মানেটা কি? তুমি যে গ্রামে মানুষের সাথে এইভাবে দণ্ড সৃষ্টি করে দিতে চাও, এটা কি ঠিক? তুমি যে বলি আসলে আমার মেয়ে নাকি কনে কি করতেছে, কই আমার মেয়ে যে বাড়ি, এসব কি করো? এসব কি? আমি তো ছেলে দেখে আসলাম বই পড়তেছে, আর তুমি বলেছ কি আমি জুয়া খেলতেছে, এসব কি? এই আমি বুঝতে পারছি তোমরা আমার পেছনে লেগে যাও,
আমি যে হক কথা বলার একটা লোক, এই হক কথা বললে পরে তোমার কি লাগে ঘা? কারণ আমি এই বয়সে এই চুল দাড়ি আমার পেকে গেছে, গাড়ির পেকে গেছে, আমি কি তোমার সাথে মিছি কথা বলেছি? তো মিছি মিথ্যা কথা? কথা না তো কি? হ্যাঁ, আমি তো দেখে আসলাম সে বই পড়তেছে আর তুমি এইসব ঘুলট লাগাই বই বাড়ির সংসারে- পড়তেছে। নেদু চাচা মানে চাচা সবাই এলাকার ভিতরে একটা মুরব্বী হলো আপনি। এমন এমন কাজ আর জন্য জীবনে না করেন আপনি, বুঝতে পারছেন? যে এই কাটি লাগায়নি কাজ, গিরিঙ্গি বাদায়নি কাজ, এগুলো একজন মুরব্বী শোভায় না। আমার কথা বুঝতে পারছেন? আমি বুঝতে পারিস বাবা তোমাকে সব কথা, তা আমি আসলে মনে করিলাম কি আমার এই কথাটা বলা মনে হয় হক কথা বলা হয়ে যেতি, কিন্তু এখন আসলে আমি বুঝতে পারছি যে আমার এই কথাগুলোর জন্যই পারিবারিক মানে গন্ডগোল গিজাগিজি ফেসাদ বাইর দিছে, এজন্য আমি আমার ভুল বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক গ্রাম অঞ্চলে এভাবে ঘটনা কিন্তু ঘটে। একজন কিন্তু থাকে, এক বয়স্ক লোক কিংবা মহিলা মা বোনেরা থাকে, এরা একে অপরের সাথে কিছু কথা লাগায়, মানে যে কথাটা হয় না সে কথাও লাগায়। তো সবাই এই কথা থেকে বিরত থাকবেন, কেউ কার সাথে ঝঞ্ঝাট করবেন না। সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমার সোনাইশ নদীর একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আগামী ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সঠিক তথ্য বা সঠিক কথাটা কারো মুখ দিয়ে না শোনাবেন তো, কেউ কারোর সাথে ঝগড়া বিভেদ কোনো কিছুই করবেন না। ধন্যবাদ সবাইকে।